শরীর যে অবস্থা হলে গরম কি ঠান্ডা, বাপরে বাপ। এই যে 3-4 দিন হল সূর্য ওঠার কোনো নামে নাই, এই ঠান্ডা কুলিয়ে যায়। হ্যাঁ, ফিরে দি পানি দেখলেও যে ভয় করে। 3-3.5 মাস থাকি তো গাও ধং না, বউ তো বগলা থাকিরে দেয় না। এখন যাং, তাও এখন আগুন ধরাইছে নাকি। ঠান্ডা, শালা দাদা একটা জামাও জ্যাকেটও কিনি দেয় না রে। ওটা আরো কায় ভুসি গুলে জোরে থুইছে, কায় থুইছে অমনে দিন আগুন ধরে, মুখ নাকছে ঠান্ডা। কাজ যে এই কাজটা করছে, বাকি থাক। বাড়ির তো থাকাই যায় না, বউয়ের যে ক্যাটার না কম করি দেন, খাইবা আনি থুইছে ফির গাইলে নাকি। মরার আগুনটাও ধরে না, খালি ধুমে ওঠে, বাড়ির মানুষটা তো কুটে গেছে, চাল নাই, কিছু আনদিন তাও নাই, ধান ভাঙা খায়, কুটে যে গেছে, শপথ করে নিছে 3 মাস থেকে গাও ধোয় না, আরো বলে 2.5 মাস গাও ধুবে না যতদিন গরম পড়বে না। কোন বেড়ি ছাগলের বুকলো যে আগুন তাপায় না। যাং দেহম কুটে গেছে, এই মানুষটাকে নিয়ে আর পাং না, দেহম কুটে গান গেছে। ফু পাইতে পাইতে মোর গালাটাই শুকিয়ে গেল, তাও ঘন্টার আগুন আর ধরে না রে। এই টাইমে একটা বিড়ি হলে যে হলে হয় না, তাও আপনার ঠান্ডাটা কমিল হয়। তোরা কাজে এটা বসে আগুন পোয়াইছে, এটা বিড়ির মোটাও থয় না, একটা ছেড়ে আগুন। পাইছো রে, পাইছো। সব বউ তো বাড়িতে ক্যাটকাটাতে থাকে। মাসিটা এটা কামাই, ওই যে ওটা যে আগুন পরাত বসি আছে, আগুন নিয়ে বসি আছে। যাং ওটে আগুন তাপা সারাদিন যায়, আজকে একটা শিক্ষা ধরান। কি হলে অসমকে ধাক্কালু দেখিস না আগুন পাও। ভাতটা তো আন্দা খাবে, চাল তো একটা না, ধান ভাঙা খাবে না। চাল নাই, অমনে কিছু বানাও যায়, অমনে বানাও। আপনি কি বানান? আগুন বলতে শান্তি বস, এটা বসে গা থেকে কি গন্ধ বেরিয়েছে, গা তো ধোয়ে না। চলো গা ধোয়া খাবে, বাড়ি চলো। যা তো তুই যা, আমি আগুনটা শেষ দিন তারপরে বাড়ি যাম। যা, আগুন শেষ দিয়ে তারপরে বাড়ি যেতে। অত কাই করিস না তো, যা বাড়ি যা। বেলা বাজে একটা, এলা আন্দা বাড়ি হয় নাই, কিছু না, চা খায় সকাল থেকে আসি। যা একটা ভাঙে নিয়ে আসবে। তুই বাড়ি যা, ওঠ, বাড়ি যা তুই, আমি আগুন শেষ দিয়ে আসি। ওটা আগুন ওটা শেষ দেওয়া খাবে না। আরে টানাটানি করিস না, তুই তো জানিস মুই বছরে 4 মাস, প্রতি বছরে 4 মাস করে গা ধং না, মাত্র 3.5 মাস হল। টানাটানি করিস না, যা মুই আগুন শেষ দিন তারপরে যান। যা, সব বছর হয়ে যায়, এই বছর যে গা থেকে গন্ধ বেরিয়েছে, আর এই যে একটা পাইছে সঙ্গে সাথী, আজকে গা ধোয়া গেবে। ঠান্ডার তো এটাই সাথী, ওটো আরো টানাটানি করে রে, জানিস না তো, যা তুই যা, একবার কইছ না যা। চলো, নদী বুগলাতে আছে, বাড়ি যাওয়া খাবে না, নদীতে গা ধোয়া। শোন, বেশি টানাটানি করিস না, তুই তো জানিস 4 মাসের আগত গা ধুলে বল ফির মুই অজ্ঞান হয়ে যা। অজ্ঞান হবেন না, চলো। 4 মাসের আগত গা ধুলে মুই অজ্ঞান হং, জানিস অজ্ঞান হলে বল ফির ভেজাল হবে। টানাটানি করিস না। এই গাছ টাছ কাটিয়ে শরীর যে অবস্থা হলে গরম, গাওটা বান ধোয়াই খায়, এই গরমত শরীর মনে উসপিস থেকে নিচ্ছে না। আরে ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ এবং টানাটানি কিসের যে করে নিচ্ছে না, দেখুন তো জাং তো। রুকো যারা, আমরা উঠবেন না, আমি বাপের বাড়ি চলে যান। যা তো যা, তাও তো কাই ভাল লাগে না। আরে কেরু, আরে কি হয়েছে রে তোমার? দেখ তো, এটা আগুন করে নিচ্ছে, আমার কেমন টানাটানি করে লাগছে। কিসের তুই আগুন কর? বেলা বাজে গেছে একটা। সেই ঠান্ডা। আরে এই যে ঘরের ফির ব্ল্যাঙ্কেটটাও তুই নিয়ে আসছিস, এটা ঠান্ডা, জামা নাই, কি গরম। কি হয়েছে বৌমা এটা? আজকে 3 মাস থেকে গা ধোয় না, গা থেকে কি গন্ধ বেরিয়েছে, এই যে একটা কি নিচে, এটা ছাড়েই না। পূজেন পাকে বসিয়েছে আর গন্ধটা পালুম রে। আরে গা ধোয়া এখন গা ধোয়া তুই এটা কি শুনলুম? 3 মাস থেকে বলে গা ধুস না?
আমি 4 মাসের আগত গা ধং না। এটা একটা কথা বলু, চল আজকে তোর গা ধোয়া খাবে। এই তুমি সকালে গাছ কাটি আসলে দেখ একটা গেঞ্জি কিনে গরম যাচ্ছে, যা গা ধোয়া খাবে চল। চল, এই যে গামছা আনছো আর বাড়ি যাওয়া খাবে না, গামছা নেই না না গে, মো গামছা রামছা না গে। ওঠ, চল। এ বেশি টানাটানি করিস না রে। বন্ধু রে তুমি কমবে গেলা রে। না যান গাওটা ধুয়ে না, না বউ আবার ক্যাটার ক্যাটার করবে বাড়ি গেলে। দেখ কত লোক গা ধোয়া নাকছে নদীর, আর তোর গা ধুতে ইয়ে হয় তোর শরীরটা বন্ধ বন্ধ হয়ে গেছে। খোল এলে খোল, জামা খোল। খুলিস না রে ভাই, খুলিস না। বোমা তোমরা ওদিকে বসো, তুমি বসো। মহিলা গা ধোয়া নাকছে রে, পক দেন বোন ভাই রে আগে লেটে ইল্লা গাছ নিয়ে যাবো না, খোল ইল্লা। টানাটানি করিস না, মুই খুলং। একটা ভালো থাকি জামাও তো কিনে দিস না। কয়টা জামা পিন্ধিস সেটা দেখা যাবে, আর 12 থেকে 14টা জামা কাপড় দেখা যায়। হ্যাঁ এটা ঠান্ডা। ইনের এলে অবস্থা কত 13-14টা জামা পিন্দি আছে, তাও বলি না লাগে ঠান্ডা, আর মুই একটা খালি জামা পিন্দি আছো মন নাই কোনো ঠান্ডা। মুখল ফটাফট খোল, গা ধোয়া খাবে তো হচ্ছে গা ধুয়ে বাড়ি দিয়ে যান। আরো আছে রে, তুই এবার 9টা জামা খুললু, গাওটা দিলে সবসময় বুঝলু শরীরটা ঠিক হয়। কি করিস তুই বানাইলে? হ্যাঁ দাদা না আজকে বাদে দেন না ঠান্ডা। আজকে মুইও দুন তোরও ধোয়া খাবে, তুই একবার দুবু তারপরে মুই গাও দুন। হ্যাঁ খোল, এটা খোল, চল চল মুইও গাও দুন, তো তোর কাছে গাও ধোয়ান। এনে গামছা না পিন দেখ, চল। মানে গামছা থাক। এটি ভিজাবো? হ্যাঁ। ঠিক আছে, ভিজে এটিতে গাও মুছে এটা পিনতে পারছে। চল চল, ঠান্ডা বলে শরীর চ্যাংরা মানুষ তোমরা। এই আরে কি লে, এই কি লে বোমা, কি হয়েছে, কি হয়েছে ভাই? গা ধোয়ার ভয়েতে অজ্ঞান হয়েছে। অজ্ঞান? আরে এ ভালো, ঠিকই তো অজ্ঞান হয়েছে। ঠান্ডাতে ভোর ভাইটা অজ্ঞান হয়ে গেছে। মানুষ গাও দিয়ে যায়, ইনার বলে গাও ধোয়ার না, 3 মাস থেকে বলে গাও ধোয় না, আরো বলে 1 মাস ইনার গাও ধোবে না। থাক, ইনার আর গাও ধোয়া খাবে না। বোমা হেঙ্গরে উঠান, একটা কাম করো, লোক না পানি দেন, তাহলে অজ্ঞান ছাড়বে। খারাপ চেহারা মানে একটা সেলসেলি মনে করছে। হ্যাঁ দাদা মুই গা ধুইছো। তোর আর গাও ধোয়া খাবে না, তুই খালি রোদ দিকে বাড়ি ভালো করে গরম পানি দিয়ে গাও ধুই। যাও গাও দেখ, তোর নিয়ে আর মুই পাই না রে, যা মরো মানুষকে গাও ধোয়া হবে না তোর জ্বালায়। দেখ বোমা এটা ধরো তো, মুই কম্বল তল ঢুকং দেয়া। তোমার এনে কি এনে রোগ নাকি ভঙ্গি মুই কিছুই বুঝলাম না। গাও ধোয়ার আসলে বলে পালালু রে। ঠিক আছে, তো অন্যদিন বাড়ি ভালো করে এলা ধোয়ান। যাও বোমা, মুই না দিয়ে যাই নদী পাড়ে যখন বেড়েছি আর যান। ভাইটা যে কি হয়েছে, গাও ধোয়ার কথা শুনলে না ছাড়া আর কোনো কথাই নেই। 3 মাস একটা মানুষ যদি গাও না ধোয় তার শরীরটা কি রয়, মানে কি মরা গরুর চেয়েও বেশি গুণ দেয় তার শরীর। না যান।